আড়োয়াখালী। আড়োয়াখালী একটি গ্রাম যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। এই গ্রামটি সাজানো রয়েছে সারি সারি তাল গাছ, খেজুর গাছ, কলা গাছ সহ বিভিন্ন ফলজ গাছের সবুজ শোভায়। এখানে রয়েছে মাছের ঘের, ধানের জমি, ছোট ছোট মাটির বাড়ি এবং অসংখ্য কাঁচা এবং পাকা রাস্তা। আসসালামু আলাইকুম। আড়োয়াখালী থেকে বৃষ্টি ভেজা সুন্দর একটি দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মমিনুর রহমান। আড়োয়াখালী গ্রামের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যকে বিষয়বস্তু হিসেবে তুলে ধরে আজকের ভিডিও প্রতিবেদনটি শুরু করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাতক্ষীরা জেলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে আমার এই ছোট্ট প্রচেষ্টা, আপনার একটি লাইক, ফলো এবং শেয়ার আমার এই প্রচেষ্টাকে আরও বেশি বেগবান করে তুলবে। আড়োয়াখালী বাংলাদেশের সাতক্ষীরা জেলার সদর উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা ২ নম্বর কুশখালী ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। অবস্থানগত দিক থেকে বিবেচনা করলে গ্রামটির উত্তরে কুশখালী ইউনিয়ন, পশ্চিমে বৈকারী ইউনিয়ন, দক্ষিণে ঘোনা ইউনিয়ন এবং পূর্বে শিবপুর ইউনিয়ন অবস্থিত। চারটি ইউনিয়নের মিলনস্থলে অবস্থিত আড়োয়াখালী গ্রামটি ছিল কুশখালী ইউনিয়নের সবচেয়ে অবহেলিত একটি গ্রাম। কয়েক বছর আগেও আড়োয়াখালী গ্রামের মানুষেরা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। এখানে কোনো পাকা রাস্তা ছিল না, কিন্তু সেই আড়োয়াখালীর মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা বর্তমানে যথেষ্ট ভালো অবস্থায় পৌঁছে গিয়েছে। এই গ্রামের 4 রাস্তার মোড়ে সুন্দর একটি বটবৃক্ষ দেখা যায়। আমি এখন অবস্থান করছি আড়োয়াখালী গ্রামের সবথেকে গুরুত্বপূর্ণ একটি জায়গায়। আমার পিছনে একটি 4 রাস্তার মোড় দেখা যাচ্ছে। এখান থেকে 4টি রাস্তা 4 দিকে চলে গিয়েছে। এখান থেকে সোজাসুজি যে রাস্তাটি দেখা যাচ্ছে, এটা মির্গিডাঙ্গা গ্রামকে সংযুক্ত করে এই রাস্তাটি সোজা কাঠন্ডা বাজারে গিয়ে মিলিত হয়েছে। এবং এখান থেকে ডানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা সরাসরি ভাদড়া গ্রামকে সংযুক্ত করেছে। এবং এখান থেকে বামে দক্ষিণে যে রাস্তাটি চলে গিয়েছে, এটা ঘোনা গ্রাম এবং ঘোনা বাজার সহ এই রাস্তাটি বাদামতলা মোড়ে যেয়ে মিলিত হয়েছে। এবং পিছনে যে রাস্তাটি, এখান থেকে এই যে রাস্তা দেখা যাচ্ছে, এটা আড়োয়াখালী গ্রাম, পায়রাডাঙ্গা এবং আরও কয়েকটি গ্রাম সংযুক্ত করে এই রাস্তাটি মিলিত হয়েছে সাতক্ষীরা বক্সরা মোড়ে। এখানে রয়েছে আড়োয়াখালী গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির আঙিনা অনেক সুন্দর। বিদ্যালয়ের খেলার মাঠে এই গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে। এখান থেকে পূর্ব দিকে এগোলে রাস্তার ধারে একটি মসজিদ এবং বেশ কয়েকটি দোকানপাট দেখা যায়। এই গ্রামের মানুষেরা কাজের ফাঁকে এই সমস্ত চায়ের দোকানগুলোতে আড্ডা জমিয়ে তুলতে পছন্দ করে। আর একটু সামনে এগিয়ে হাতের ডানে অর্থাৎ রাস্তার দক্ষিণ পাশে দেখা যায় আড়োয়াখালীতে অবস্থিত একটি দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসাটি আড়োয়াখালী গ্রামের একটি ঐতিহ্যপূর্ণ স্থান। এই গ্রামে 2টি ঈদগাহ ময়দান আছে, যার একটি হলো এই মাদ্রাসা ময়দান এবং অন্যটি এই গ্রামের লোকালয়ের বাইরে ভাদরা থেকে ঘোনাগামী রাস্তার পশ্চিম পাশে খালি জায়গায় অবস্থিত। এটা আড়োয়াখালীর ঈদগাহ ময়দান। লোকালয়ের বাইরে সম্পূর্ণ খোলা একটি জায়গায় এই ঈদগাহ ময়দানটি আড়োয়াখালী গ্রামের সৌন্দর্যের মাত্রাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আড়োয়াখালী গ্রামের প্রধান আকর্ষণ হলো তার প্রাকৃতিক সৌন্দর্য। সারি সারি তাল গাছ, খেজুর গাছ ও বিভিন্ন ফলজ গাছের সমাহার এই গ্রামকে ছায়াময় করে তুলেছে। এই গ্রামের বিভিন্ন স্থানে রয়েছে কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ সহ অন্যান্য ফলজ গাছ। এই গাছগুলো শুধুমাত্র আড়োয়াখালী গ্রামের সৌন্দর্যই বাড়ায় না, বরং গ্রামের মানুষদের খাদ্যের চাহিদাও মিটিয়ে থাকে। আড়োয়াখালীর বসতি প্রধানত মাটির বাড়ি নিয়ে গঠিত। এই মাটির বাড়িগুলো গ্রামটির ঐতিহ্যকে ধরে রেখেছে।
আবহমান গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য বলতে যা কিছু বোঝায় তার অধিকাংশ টিকে আছে আড়োয়াখালী নামক সুন্দর এই গ্রামটিতে। তবে বর্তমানে এই গ্রামে বহু সংখ্যক পাকা বাড়ি, একতলা এবং দুইতলা বিশিষ্ট দালান কোঠা নজরে এসেছে। আড়োয়াখালী গ্রামের প্রধান অর্থনৈতিক কার্যকলাপ হল কৃষিকাজ এবং মৎস্য চাষ। ধান এবং পাটের জমি এই গ্রামটিকে একটি সবুজ প্রান্তরে পরিণত করেছে। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষকরা বছরে একাধিকবার ধান উৎপাদন করে থাকেন। ধান পাট ছাড়াও এখানে রয়েছে অসংখ্য মাছের ঘের। এখানে প্রচুর পরিমাণ মাছের চাষ হয়। ঘেরের পাড়ের উঁচু জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি এবং অন্যান্য ফসলও উৎপাদিত হয়, যা এখানকার মানুষদের উপার্জনের বড় একটি উৎস। এই গ্রামের প্রায় প্রতিটা বাড়ি থেকে কোনো না কোনো সদস্য প্রবাস জীবন অতিবাহিত করছেন। প্রবাস থেকে পাঠানো রেমিটেন্স তাদের পরিবারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই গ্রামের মানুষেরা অতি সাধারণ জীবনযাপন করেন। তারা নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে সকলে মিলেমিশে প্রত্যেকটি ভালো কাজে এগিয়ে আসেন। হাঁস মুরগি এবং গরু ছাগল লালন পালনে তারা মোটামুটি সচ্ছল হয়ে উঠেছে। যদিও আড়োয়াখালী প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর, তবুও এখানে দারিদ্রতা একটি বড় সমস্যা। এখানে অধিকাংশ মানুষই কৃষি এবং মৎস্য চাষের উপর নির্ভরশীল, যা তাদের আয়ের অন্যতম উৎস। কিন্তু বর্ষাকালের সামান্য বৃষ্টিতেও গ্রামটির কৃষি জমি এবং মাছের ঘের প্লাবিত হয়, যার কারণে তারা অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়। পানি নিষ্কাশনের জন্য একটি খাল খনন করা এই জনপদের এখন প্রাণের দাবি হয়ে উঠেছে। আড়োয়াখালী গ্রামের মানুষদের জীবনযাপন প্রকৃতির সাথে মিশে আছে। এই গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃষি ও মৎস্য চাষের জন্য সুপরিচিত। যদিও আড়োয়াখালী গ্রামের দারিদ্রতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, তবুও গ্রামটির সৌন্দর্য এবং সাদাসিধা জীবনযাপন তাদেরকে অনন্য করে তুলেছে। এটি এমন একটি গ্রাম যেখানে প্রকৃতির ছোঁয়ায় মানুষের জীবনে শান্তি ও স্বস্তি বিরাজমান, যা সত্যি প্রশংসার দাবিদার। প্রকৃতির চিরচেনা এই রূপবৈচিত্র্য টিকে থাকুক পরবর্তী প্রজন্মের অহংকার হয়ে। আবহমান গ্রাম বাংলার এই সৌন্দর্য কখনোই যেন ধ্বংস না হয়। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও প্রতিবেদনটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো ভিডিওই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MF টিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।